এই মুহূর্তে চিৎকার দিয়ে বাহিরে কে যেন কোনো আওয়াজ করছে, মানে কিছু বলতে চাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও শুনে আসো কি সংবাদ শোনাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ পেয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বাহিরে আসলেন। বাহিরে এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক সাহাবী ঘোষণা করছেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত তখন নাজিল হয়েছে, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই সংবাদটা রাসূলের পক্ষ থেকে সাহাবী ঘোষণা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে নেশা জাতীয় দ্রব্য হারাম। সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্য মুসলিমদের জন্য হারাম, আর খেতে পান করতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু দ্রুত আসলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণাকারী বলছেন যে নেশা জাতীয় দ্রব্য হারাম, আর খাওয়া যাবে না। তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে পাত্র দিয়ে দিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। কিসের পাত্র? মদের পাত্র। মদের পাত্র দেওয়ার পরে বলছেন যে যান, তুমি যাও, এই মদগুলো ফেলে দাও রাস্তায়, আর খাওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই মদের পাত্র নিয়ে আমি রাস্তায় চলে আসলাম। রাস্তায় যখন ফেলে দিচ্ছি দেখলাম যার বাড়িতে যত স্টকে মদ ছিল, সংরক্ষণ করা ছিল খাওয়ার জন্য, প্রত্যেকে রাস্তায় ফেলে দিচ্ছে, আর রাস্তার পাশ দিয়ে মদগুলো গড়ে চলে যাচ্ছে। মদগুলো রাস্তার পাশ দিয়ে গড়ে চলে যাচ্ছে দেখলাম, ফেলে দিলেন। এইবার বলুন আনাস রাদিয়াল্লাহু আনহু কখন জানলেন যে মদ পান করা হারাম? কখন জানলেন? আমি মনে হয় বুঝাতে পারলাম না। খাওয়ার আগ দিয়ে মদ দেয়া হয়েছে, হাতে নিয়েছেন, খাবেন, পান করবেন, তখন জানলেন কি হারাম। তো খাওয়ার আগ মুহূর্তে জানলেন হারাম, মদ ফেলে দিলেন, চুমুক দিয়ে দেন, দেখেননি, টেস্ট করে বলেননি যে আজকের মতো খেয়ে নেই, জীবনে আর কোনোদিন খাবো না, কথা বলেননি। আজকে শেষ খাওয়া খেয়ে নেই, আর কোনোদিন খাবো না, এ কথা বলেননি। যখন শুনলেন মদ হারাম তখনই কি করেছেন? রাস্তায় ফেলে দিয়েছেন। মদ হারাম, আর খাবো না। অতীতে খেয়েছিলাম, জাহেলি যুগে খেয়েছেন, ইসলাম গ্রহণ করে হারাম হওয়ার আগ পর্যন্ত খেয়েছেন। যখনই জানলেন হারাম তখনই ফেলে দিয়েছেন, আর খাননি। মানে শুনলাম আর মানলাম, শোনার পরে আর মদের পাত্রে চুমুক দেননি। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সুন্নাত মানতে রাজি আছি তো? আছি তো নাকি? তাহলে বিড়ি, সিগারেট, জর্দাগুল আজকের পরে খাওয়া যাবে? হারাম না হালাল? বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, কি এগুলো? এগুলো হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী বস্তু মদ, এবং সেটি হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিস হারাম। সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনি বিড়ি, সিগারেট, জর্দাগুল খাবেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার বিবেক থাকা দরকার। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন নেশা জাতীয় দ্রব্য হারাম, মানতে দেরি করেছিলেন? 1 সেকেন্ড দেরি করেছিলেন? কি করলেন? ফেলে দিলেন। আজকের বৈঠক থেকে আপনাদের কাছে দাবি জানাই, মুসলিম হিসাবে আপনার সাথে আমার ঈমানি সম্পর্ক, এই মহব্বতে বলি, যদি এই বৈঠকে কেউ জর্দার, বিড়ি আর সিগারেট আর গুল, কোটা বা পান নিয়ে আসেন, তো এখন ফেলে দিতে হবে যদি মুমিন হতে চান।
যদি এটা বাড়ি নিয়ে গিয়ে ফেলবো চিন্তা করেন, তাহলে আপনার ইমানে ঘাটতি আছে। বাড়ি নিয়ে গিয়ে ফেলবো এই চিন্তা করলে ইমানে সমস্যা আছে, এখন ফেলে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে ইসলাম। শুনলাম আর মানলাম। হাদিস খোলেন, সহিহ বুখারীর মধ্যে পাবেন 5528 নম্বর হাদিস সহিহ বুখারীর। কয়টা পাওয়া গেল দলিল? 3 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ করে ফিরে আসছেন। সরি, যে আগের হাদিসটা বললাম এই নাম্বারটা একটু উল্টা পাল্টা হয়েছে। আগের হাদিসের নাম্বার হলো 4642 নম্বর হাদিস আগেরটা, আর এখন যেটা বলছি এটা হলো 5528 নম্বর হাদিস সহিহ বুখারী। যুদ্ধ করে ফিরে আসছেন, এমত অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত সাহাবীদের নির্দেশ দিলেন বিশ্রাম নেওয়ার। তাঁবু খাটানো হলো, বিশ্রামের প্রস্তুতি নেওয়া হলো। সাহাবীরা নিজ নিজ তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় ক্ষুধার্ত সাহাবীদের কেউ কেউ গৃহপালিত গাধা জবে করে গোস্ত রেডি করে খড়ি পাতিল সংগ্রহ করে রান্না শুরু করলেন। সাহাবী বলছেন, রাবি বলছেন, পাতিলে টকবক টকবক করে গোস্ত ফুটছে, মানে রান্না শেষের পথে। গোস্ত যখন পাতিলে ফুটে তখন কোন পর্যায়ে গোস্ত? রান্না শেষ পথে, মানে এখন নামাবেন আর খাবেন, এমন পর্যায়ে গিয়েছেন রান্না যে নামাবেন আর খাবেন। এমত অবস্থায় একজন সাহাবী গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে গৃহপালিত গাধার জবে করে গোস্ত রান্না শেষ পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে দিয়ে পাঠালেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। বলেন তো কেমন লাগে? যুদ্ধ করেছেন, ক্ষুধা নিয়ে হাঁটছেন, দীর্ঘ পথ হেঁটে এসেছেন, কেবল বিশ্রাম নিয়ে রান্না বান্না সব কিছু ওকে রেডি, আর খাওয়ার আগ দিয়ে বলছেন হারাম। খাওয়ার পরে না হয় বললে হয়, আর কোনোদিন খাবে না। দেখুন, সাহাবী বলছেন বা রাবি বলছেন, যখন বলা হলো গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, তখন সাহাবীরা যারা ওখানে ছিলেন উপস্থিত পাতিলটা ধরে নামালেন নিচে, এরপরে মাটির উপরে ঢেলে ফেলে দিলেন। খাওয়া যাবে না ওই জিনিস পাত্রে রাখবো না। যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস পাত্রে রাখতে চায় না। তৎক্ষণাৎ রাস্তার উপরে, মাটির উপরে, বালির উপরে, মরুভূমিতে ঢেলে ফেলে দিলেন। শুনলাম আর মানলাম। সহিহ বুখারীর 5528 নম্বর হাদিস। আপনি গুলের কোটায় এখনো পকেটে রেখে দিয়ে আপনি ইমানদার পরিচয় দিতে চাচ্ছেন? জর্দা দেওয়া পান ট্যারে গুজে রেখে আপনি বলছেন আপনি পাক্কা মুমিন? কি চমৎকার কথা রে! নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। পাক্কা শয়তান মাথার মধ্যে ভর করে আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, যখন জানলেন হারাম তখনই ফেলে দিয়েছেন, দেরি করেননি।